কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব ময়মনসিংহ বিভাগের উপজেলা পৌরসভা জেলা সম্মেলনগুলোকে সঠিকভাবে সফল করে সমাপ্ত করার লক্ষ্যে দল থেকে দায়িত্বপ্রাপ্ত আমাদের দলনেতা শ্রদ্ধেয় অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব বিগত পতিত স্বৈরাচারের আতঙ্ক রাজপথের লড়াকু সৈনিক অসংখ্য মামলা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মামলার অধিকারী আমাদের ভাই আমাদের নেতা জনাব হাবিব নবী খান সোহেল ভাই মঞ্চ উপবিষ্ট আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামালপুরের কৃতি সন্তান জামালপুর জেলা বিএনপির অন্যতম সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাগরিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন মঞ্চ উপবিষ্ট আজকের এই সম্মেলনের উদ্বোধক জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সভাপতি সরিষাবাড়ির কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ভাই মঞ্চ উপবিষ্ট জামালপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা থেকে আগত আমাদের প্রধান অতিথি সফর সঙ্গীবৃন্দ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সঞ্চালক উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আজকে ধন্যবাদ জানাই আমরা আজকের একটি সম্মেলনে পৌর এবং থানা সম্মেলনে আমাদেরকে দাওয়াত করেছেন এবং আমরা উপস্থিত হতে পেরেছি সেই কারণে আজকে আয়োজকদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি শুরুতে একটি কথা না বললেই নয়, গত কয়েকদিন আগে আমরা দেওয়ানগঞ্জে একটি জনসভা করেছিলাম, ঐতিহাসিক জনসভা, বিশাল জনসভা। আমরা জানি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ জাতীয়তাবাদী দলের একটা দুর্গ এবং এমরুজ্জামান মিল্লাতের অত্যন্ত একটা শক্ত অবস্থান, এটা আমরা বিশ্বাস করি। আজকের সম্মেলনটা আরো বর্ণাঢ্য আরো উপস্থিতি হওয়া দরকার ছিল, যেটা আপনাদের কিছুটা গাফিলতি রয়েছে, এটা আমি মনে করি এটা আপনাদের হওয়া উচিত ছিল। সেই তার মানে এই নয় যে বিএনপি এখানে দুর্বল, কিন্তু আজকের অর্গানাইজটা আরেকটু সঠিক আরেকটু ভালো হওয়া দরকার ছিল। এটা আমি কথা বলে আমার দু একটি কথা বলে শেষ করবো, কারণ প্রধান অতিথি এবং আমি ঢাকায় যাবো, আমাদের একটি রাতে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই কারণে। প্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলনটা এমন একটা সময়, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘকাঙ্ক্ষিত যে ভোটের অধিকার লুণ্ঠিত হয়েছে, সেই ভোটের অধিকার আগামী দিনে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল বিগত 17 বছর, সেই 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের অসংখ্য সহযোদ্ধা সহকর্মী বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এখানে এই মঞ্চে অসংখ্য নেতাকর্মী মঞ্চের সামনে প্যান্ডেলে যারা বসে আছেন, যারা আমরা হামলা মামলার শিকার, আমরা বছরের পর বছর দিনের পর দিন আমরা রাতের বাড়িতে ঘুমোতে পারি নাই, আমরা পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন ছিল, আমাদের সন্তানরা বাবাকে দেখতে পায় নাই, স্ত্রীরা সারাক্ষণ সংখ্যায় থাকতো স্বামী ঘরে ফিরতে পারবে কিনা, মায়েরা কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা জমে গিয়েছে। আজকে আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা অতিবাহিত করছিলাম, তারপরে একটি সেকেন্ডের জন্য আমরা এত অত্যাচার জুলুম নির্যাতন, এত হামলা মামলা গুম খুন, তারপরে জাতীয়তাবাদী দলের একটা নেতা কর্মীও এত রক্তচক্ষু উপেক্ষা করেও তার বরিষ্ঠ নেতৃত্বকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে মোকাবেলা করে আমরা সেই দূষণকে পতিত স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য আমরা সংগ্রাম করে যুদ্ধ করেছি। আজকে আমি সেই সমস্ত বীর শহীদদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা জানি এই আন্দোলনটা শুধুমাত্র জুলাই আগস্টের 2 মাসের আন্দোলনে শেষ হয়ে যায় নাই। 17 বছরে জাতীয়তাবাদী দলের 1,35,000 মামলা, 55 লক্ষ আসামি, এই পাহাড়ের মতো হিমেনের বাসের মতো তারেক রহমান সাহেবের নেতৃত্বে যখন ডাক এসেছে, রাজপথে সবকিছু বিসর্জন দিয়ে আমরা জীবনকে বাজিয়ে রেখে রাজপথে আন্দোলন করে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনকে দাবানলে আমরা আন্দোলনকে শান্ত করেছি। আজকে সে আন্দোলনের শেষ প্রান্তে আমি সেলুট জানিয়েছি ছাত্র জনতাকে, রাজনৈতিক সত্য ঐক্যবদ্ধভাবে আমরা সেই বিজয়ের প্রাথমিক ধাপ আমরা অতিক্রম করেছি, কিন্তু আজকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ বিজয় কিন্তু এখন আমাদের আসে নাই। তাই আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠ অত্যন্ত দিশাকরার সহিত আজকে আমাদেরকে পা ফেলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল এমন একটি দল, আমরা গর্ব করি এই দলটা করতে গেলে আমাদেরকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, সেলুট দেয়, সালাম দেয়, আমাদেরকে সে সম্মান দেয়। আমরা মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি, আমরা পেছনের দরজা দিয়ে কোনো সময় ক্ষমতা আসার চেষ্টা করি নাই। আর যদি পেছনের দরজা দিয়ে আমরা ক্ষমতা আসার চেষ্টা করতাম, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী, এক কাপড়ে তার 29তম মূল্যের স্মৃতি পর্যন্ত বাসা থেকে বের হতে হয় না। আজকে যদি আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতার চেষ্টা করতাম, আজকে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করে বিনা চিকিৎসায় মালয়েশিয়াতে। আজকে যদি আমরা চিন্তা করতাম ক্ষমতা
শামসুজ্জামানের মতো অসংখ্য সহকর্মী সহযোদ্ধা আজকে জানতে পারে না তার পরিবার সে বেঁচে আছে কিনা মরে গেছে। আজকে সেরকম একটা বিভীষিকার পরিস্থিতির মধ্যে আমরা জাতীয়তাবাদী শক্তি, রাজনৈতিক শক্তি আজকে আমাদের প্রতি সংগ্রাম করছি। আমাদের মূল লক্ষ্য কি? মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া। সেই কারণে সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন প্রতি মুহূর্তে জাতির সামনে বিভিন্ন ভাবে সেমিনারে সভা সমাবেশে শুধু এই কথাই বলছে আমাদেরকে আগামী দিনে কঠিন একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কঠিন একটি নির্বাচনের সম্মুখীন হতে হবে নেতৃবৃন্দ। আজকে রাশিদুজ্জামান মিল্লা সাহেব আপনাদের প্রাণের স্পন্দন, আপনাদের নয়নের মণি, আপনাদের উন্নয়নের রূপকার, আগামী দিনে তাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন। আমরা একজাক্ট নেতৃবৃন্দ যারা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে জীবনকে বাজি রেখে আপনাদের স্লোগানে, আপনাদের সাহসে, আপনাদের রাজনৈতিক ঐক্যবদ্ধতা, আপনাদের স্লোগানে আমাদের মতো শরীফুল আলম, ওয়াইস আলী মামুন, শামীম তালুকদার, হাবিবুল বাশার সোহেল, রাশিদুজ্জামান মিল্লা সাহেবের নেতৃত্বকে আপনারা প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের সেই লক্ষ্যকে যদি মূল লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে অনেক বেশি ছাড় দিতে হবে, আমাদেরকে অনেক বেশি মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কারণ ভোট ছাড়া বিএনপি কোনো বিকল্প নাই। আল্লাহ উপরে, আমি জনগণ, আর জনগণ যেহেতু আমাদের শেষ, জনগণের মন কিভাবে জয় করতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, সেই কাজটুকু আমাদের করতে হবে। তাই কোনো অবস্থাতে, কোনো কর্মে, কোনো ব্যবহারে মানুষ যাতে কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ ভোট ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আর আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ভোটের অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে না পারি সেই কারণে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মাঝে মাঝে সরকারের সমালোচনা করি, কারণ কি? সরকারের বিরুদ্ধাচরণের জন্য না, আমরা সরকারকে রাইট থেকে রাখার জন্য। কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে এই সরকারকে ব্যর্থ করার জন্য ঘাপটি মেরে টাকা স্বৈরাচার বা দোষররা সেই চেষ্টা করে থাকে। আমরা সরকারকে সমালোচনা করবো, পাশাপাশি সরকারকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদী দল যা যা করা দরকার সেই দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে ইনশাআল্লাহ। আজকে আমাদের মূল দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মালিকানা জনগণের মালিক, এদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায় নাই। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে দেওয়ানগঞ্জের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জামালপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান, আমাদের গুটি কয়েক নেতা কমিটির অতি উৎসাহীভাবে কোনো দলের বিপক্ষে গিয়ে কোনো কারণে কোনো অন্যায় কাজে জড়িত হওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে দল থেকে কিন্তু কোনোভাবে সাংগঠনিক ব্যবস্থা ছাড়া আপনাদের কোনো উপায় না, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো লুকেরা, কোনো জমি দখলকারী, কোনো সন্ত্রাসী, মাদক সেবী, এই সমস্ত কোনো ব্যক্তির এই দলে কোনো স্থান নাই। বিএনপি মানুষের ভালোবাসায় রাজনীতি করে, স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে যেভাবে দল গঠন সময়ের প্রয়োজনে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়েছে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, দেশ গঠনের সংগ্রাম করেছেন, আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার দূর থেকে বাংলাদেশের মানুষকে আবার স্বৈরাচারকে বিতাড়িত করে ভোটের অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম করছেন। বিএনপির জন্মই হচ্ছে শুধু মানুষের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার। আজকে কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কোন দল ক্ষমতা দেবে সেটা বড় বিষয় নয়। আমরা ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আজকে আমি এই কথাটুকু বলতে চাই, আপনারা বিএনপির মানুষ, আমরা সবসময় মানুষের, আল্লাহর পরে মানুষের উপর আস্থা এবং বিশ্বাস রাখি, সেই বিশ্বাসটুকুকে মানুষের মন জয় করার চেষ্টা করেন। আর মিল্লাত ভাই আপনাদের প্রাণের মানুষ, আমাদের সহকর্মী, আমরা অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে জানি, আগামী দিনে বিশ্বাস করি যদি ভোটের অধিকার ফিরে আসে মিল্লাত ভাই দক্ষিণ থেকে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই কারণে দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে খেয়াল রাখবেন। বিএনপি নেতৃত্বের যদি প্রশ্নবিদ্ধ না হয়, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। আজকের যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই নেতৃত্ব শুধুমাত্র বিএনপিকে এগিয়ে নেবে না, এদেশের মানুষের যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের কল্যাণ, মানুষের সাম্য, মানবিক ভ্রাতৃত্ব, সহাবস্থানের যে সামাজিক মূল্যবোধ, সবকিছু সমন্বিত রেখে এদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা এই প্রিয় মাতৃভূমিকে সামনের দিকে নিয়ে যাব। সেই লক্ষ্যে আমাদের নেতৃত্ব আজকে প্রতিষ্ঠা করতে হবে। যে কথা সকলে বলছে আমিও বলতে চাই, ত্যাগী নেতা কর্মীরা যাতে কোনোভাবে হারিয়ে না যায় খেয়াল রাখতে হবে। 5ই আগস্টের পূর্ব মুহূর্তে যারা জীবন বাজি রেখে দলের পক্ষে ছিল তাদের ব্যাপারে রাখতে হবে। অনেক উপযোজক, অনেক অনুপ্রবেশকারী, অনেকে দেখছি এখন সেই নতুন নতুন চেহারার কারণে আমার পুরনো নেতা কর্মীরা কাছে ফিরতেও পারে না। খেয়াল রাখতে হবে মিল্লাত ভাই, আল্লাহ যদি আপনাকে সে সুযোগ দেয় অবশ্যই এখন থেকে আপনি সে পুরনো নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেক নেতা কর্মী যত পিছনে থাকুক,
বিপদের সময় যারা ছিল তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, তাহলে দল বাঁচবে, দেশ বাঁচবে, আর মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি হবে নেতৃত্বের প্রতি। সেদিকে খেয়াল রেখে আজকে আমি কথা দীর্ঘায়িত করবো না। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আবার আমি মিলাদ ভাই সহ এই কাউন্সিলর ডেলিগেট যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সুসজ্জিত মতামতের মাধ্যমে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন, যার মাধ্যমে দেওয়ানগঞ্জের আগামী দিনে বিএনপি শক্তিশালী হবে, দল এগিয়ে যাবে, দেশ গঠনের দেশনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্লোগান এবং সংগ্রাম যে ভীষণ, সেটাকে আমরা 31 দফার এই কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনাব শরীফুল আলম ভাইকে তার সুন্দর সুগঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী, মা মাটি মানুষের নেতা, সকলের প্রিয় নেতা, সাবেক সফল সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত না দিলে বন্ধ করে দিব, সমস্যা নেই। আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি এই ময়মনসিংহ বিভাগের দায়িত্ব নিয়োজিত দুপুর ছাত্র নেতা এবং সারা বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি মামলা প্রাপ্ত আসামি এবং আমাদের সারা বাংলাদেশের প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সোহেল, তার জন্য আমরা একটা জোরে করতালি দেব। উপস্থিত রয়েছেন আমাদের অগ্নিঝরা বক্তব্য যিনি দিলেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমার বন্ধু মানুষ আমরা, জনাব শরীফুল আলম, যিনি সমস্ত বিভাগকে প্রত্যেকটি জায়গায় সংগঠিত করার কাজে নিয়োজিত রয়েছেন। উপস্থিত আমার ছোট ভাই সালাম তালুকদার সাহেবের উত্তরসূরি, আপনারা সালাম তালুকদারকে হারিয়েছেন এবং তার স্থলসীভুক্ত হওয়ার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, জামালপুরের জেলা সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম। উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই, আমার সঙ্গে যিনি যখন আমি সভাপতি ছিলাম তিনি সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন জামালপুর জেলার, বর্তমানে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার দায়িত্বে নিয়োজিত সাধারণ সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন এবং উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ, জামালপুর থেকে আগত ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের এই দেওয়ানগঞ্জের সকল ইউনিয়নের বিএনপির
সকল নেতৃবৃন্দ এবং আমাদের দেওয়ানগঞ্জের সকল অঙ্গ সকলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু লজ্জা পাচ্ছি। সোহেল ভাই বললেন যে আপনার বক্তব্য ঠিক মতো শোনা হয়নি কোনোদিনও, আপনি বক্তব্য আজকে শুনব, কিন্তু আমি বক্তব্য দিতেই লজ্জা পাচ্ছি। শহীদুল হক খান দুলাল যিনি অনেকবার দেওয়ানগঞ্জে এসেছেন, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটু আমাকে সাহায্য করেন। পরশুদিন বলেছিলাম যে আসেন একটু, এসে একটু কিভাবে একটু সাহায্য করা যায় আমাদের নেতৃবৃন্দকে, তাহলে একটু ভালো করে সাজেশন দিতে পারতেন। আমাদের এখানকার নেতৃবৃন্দ বললেন শুধু যে যেহেতু কাউন্সিল, সেহেতু আমাদের জনগণের, সাধারণ জনগণের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ইউনিয়ন ভিত্তিক যে নেতাকর্মী রয়েছে তারা শুধু আসবে। কিন্তু এসেছেন বটে, আপনারা সবাই এসেছেন, আমি অত্যন্ত খুশি, কিন্তু এটাকে অনেক বর্ণাঢ্য করা যেত। যেটা শহীদুল্লাহ খান দুলাল মেনশন করলেন, আমাদের প্রিয় সাংগঠনিক সম্পাদক সরদুল ভাই মেনশন করলেন, এবং সকলে একটু মন খারাপ, কারণ আমাদের যে কোনো জনসভা, আমাদের যে কোনো ইউনিয়নের সভা, ওয়ার্ডের সভা এর চেয়ে বেশি লোক হয়, তাই না? কিন্তু আজকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা শুধু দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিয়ে সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে আসতে বলেছি, আমাদের জনসাধারণকে আসতে বলা হয় না। এই জন্য খুব বর্ণাঢ্য হয়তো মনে হচ্ছে না। আমাদের মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, এবং আপনাদের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলার সভাপতি, আপনারা সবাই জানেন যে যে কোনো ডাকে হাজার হাজার এমনকি লক্ষাধিক লোক 2 দিনের ডাকে এখানে জড়ো করা সম্ভব। কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা সার্বক্ষণিকভাবে দেওয়ানগঞ্জে থাকেন, আমি দেওয়ানগঞ্জের সভাপতি হলেও দেওয়ানগঞ্জের বেশি সময় দিতে পারি না, এবং কেন্দ্রেরও একটা দায়িত্ব রয়েছে, সেই জন্য সময়টা না দিয়ে তাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। তারা বলেছে যে শুধু ডেলিগেট এবং কমিটির লোকজনগুলি এখানে থাকবে, সেই কারণে জনসমাগম বেশি না হলেও প্রকৃত যারা স্বৈরাচারী আন্দোলনে যারা নিবেদিত ছিল তারা এখানে উপস্থিত হয়েছে, এবং আমাদের এখানে প্রায় 9000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছিল, তারাও আসে না, কারণ সাধারণ জনগণের বিরুদ্ধেও আপনার মামলা দেওয়া হয়েছিল, গায়েবী মামলা। সেই গায়েবী মামলাগুলি আমরা এখনো আছে, মামলাগুলি শেষ হয় নাই। আমরা আশা করছি স্বৈরাচার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সেই মামলাগুলি নিষ্পত্তি হবে, এবং যথাশীঘ্রই এই 25 সনের মধ্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ ভোট দিয়ে ময়মনসিংহ ডিভিশনে যাতে আমরা এখানে নির্বাচিত হই। আমাদের তাই বলে অন্যান্য যে 5টি আসন রয়েছে সেগুলি কিন্তু অত্যন্ত শক্ত। প্রতিযোগিতা হবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রতিযোগিতা হবে কে কত বেশি ভোট পায়। সবাই অবস্থা ভালো, আমরা 5টি আসনে পাবো ইনশাল্লাহ। সালাম তালুকদার সাহেবের ভাতিজা শামীম বিপুল ভোটে পাস করবেন ইনশাল্লাহ। আমাদের যে জামালপুরে মামুন বিপুল ভোটে পাস করবে। আমাদের যারা ইসলামপুরের যিনি নমিনেশন পাবেন, যে মুস্তাফিজুর রহমান বাবুল মেলান্দ মাদারগঞ্জের, তিনিও বিপুল ভোটে পাস করবেন। আমরা ইনশাল্লাহ জামালপুর 5টি আসনেই আমরা
বিপুল ভোটে নির্বাচিত হয়ে ময়মনসিংহ ডিভিশনকে দেখিয়ে দিব যে আমরা জামালপুর ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী শক্তি এখানে অত্যন্ত শক্তিশালী এবং আগামী দিনে তারা জনগণের সাথে থেকে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। কাজেই আমাদের আজকের এই ব্যাপারটা যারা এখানে বসে আছেন, জামালপুরের নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক সাহেব সহ, সভাপতি সাহেব সহ, আমাদের সুনীল ভাই সহ, আপনার মন খারাপ করেন না। আমরা আপনাদের জনসমুদ্র আপনারা দেখেছেন। আগামীকাল বক্সিগঞ্জে একটা সম্মেলন রয়েছে, সেখানে হয়তো সোহেল ভাই আর শরীফুল হক ভাইকে আমরা পাবো না, কারণ তারা ঢাকায় কেন্দ্রীয় কাজে ব্যস্ত থাকবেন। আমাদের জেলা সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন, আমি এবং হয়তো ওয়াহাবাকান্ত সাহেব আসবেন। আমরা সেখানে থাকবো, সেখানে হাজার হাজার লোক হবে। আমি আশা করি 40-50 হাজার লোক সেখানে থাকবে এবং সেখানে ডেলিগেটরাও থাকবে, সঙ্গে লোকজন থাকবে। আজকে এখানে ভুল হয়েছে। যাই হোক, আজকে আমাদের যে বক্তব্য আমরা শুনবো যার কাছে, আজকের প্রধান অতিথি তার কাছে, তার আগে আমি দু একটি কথা বলে শেষ করি। আমরা আজকে কাউন্সিল করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, যারা কাউন্সিলর ভাইরা, আমার কারো প্রতি কোন রকমের যে আশীর্বাদ রয়েছে তা নয়, সকলের প্রতি আশীর্বাদ রয়েছে। আপনারা যাকে মনে করবেন যে আপনাদের নেতৃত্ব দিতে পারবে, সাধারণ সম্পাদক হিসেবে, যেহেতু সভাপতি হিসেবে আমাকে আপনারা আর কাউকে মনোনয়নপত্র নিতে দেখলাম না, এবং একই অবস্থা আমাদের পৌরসভার সভাপতিরও কেউ মনোনয়নপত্র নিলেন না। অতএব সাধারণ সম্পাদকের কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হবে। তাদের নির্বাচিত করবেন আপনারা এইভাবে, যারা সার্বক্ষণিকভাবে আপনাদের সঙ্গে কাজ করার মানসিকতা রাখে, সার্বক্ষণিকভাবে আপনাদের সঙ্গে থাকবে। এবং আজকে 11টার সময় এখানে কাউন্সিল হওয়ার কথা ছিল, অনেকেই আপনারা পৌরসভার লোকজন কাছে, তারপরেও এখানে এসেছেন আপনারা 12টার সময়। নির্বাচন যদি হয় 8টায়, যদি ভোট শুরু হয় আমাদের আসতে হবে 6টার সময়। সেই নেতৃত্ব যারা দিতে পারবে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। আজকে 10,000 কিলোমিটার দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে যারা নির্বাচন করবেন জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে নিয়ে চলতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে হবে এবং মাদক মুক্ত একটা দেশ করতে হবে, শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ একটা জাতি যাতে গঠন হয়, সেইভাবে তিনি 31 দফা সংস্কার কর্মসূচিও দিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে 31 দফা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে করে মানবিক বাংলাদেশ গড়ে উঠে এবং সংস্কার করে একটা স্বাধীন বাংলাদেশের মতো স্বাধীন চেতা মানুষ যারা এই দেশকে স্বাধীন করেছে তারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং যেখানে ফেসিবাদের আর উত্থান না হয়, সেই কারণে তিনি সর্বদাই আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমাদের নামে তকমা দেওয়া হচ্ছে দখলবাজি, মারামারি, কাটাকাটি, হত্যা, নির্যাতন যারা করেছে তারা এখনো ভিতরে ঢুকে ঢুকে এগুলো দু একটি কাজ করে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। এই বদনাম থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা শুধু বিএনপি নন, অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে এমন ভাবে পাহারা দিবেন যাতে করে এই সকল বাজে কর্মকাণ্ড সংগঠিত আর না হয়। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি জমি দখল, ঘর দখল, বাজার দখল, মানুষের সঙ্গে মারামারি,
আমাদের বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের নামে মামলা হামলা, এইগুলি যাতে না হয়, আমাদের নিজেদের মধ্যে সংঘবদ্ধ থেকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সহানুভূতি রেখে যে কোন পদেই থাকি না কেন সকলে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদ শক্তিকে আমরা জাগ্রত করব এবং এটাই হবে আমাদের কাজ। আমি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অন্যান্য সহযোগী সংগঠন যারা রয়েছে এখানে জামালপুর জেলার নেতৃত্বে তাদের নির্দেশে সমস্ত কর্মকাণ্ড সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি পরিচালিত হয় সেই আশা ব্যক্ত করে আমরা হাবিবুন নবী সোহেল ভাইয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আবার তারা দুইজনেই চলে যাবে ঢাকায়। জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকেছেন, তাদের সঙ্গে কথা বলবেন। আমিও কালকে চলে যাব ওখান থেকে। আমাদের বর্ধিত সভা রয়েছে, আমাদের প্রত্যেক জেলা পৌর থানা সেখান থেকে প্রেসিডেন্ট সেক্রেটারিরা সেখানে উপস্থিত হবে। প্রায় 4000 লোকের সমাবেশ হবে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন, নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা নেওয়ার জন্য আমরা কিছু লোক দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এই জন্য আমরা এখানে চলে যেয়ে কাজগুলি করব। আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের সেই বর্ধিত সভাও সাফল্যমণ্ডিত হয়। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। শক্তিশালী অবস্থা, এখন তো মানসিক চাপ নাই, কাজেই সুন্দর সুষ্ঠুভাবে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে আমাদের আগামী দিনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা অধীর আগ্রহে যার বক্তব্য শুনবার জন্য বসে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সংগ্রামী সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাবেক সফল সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, অন্যতম বক্তা জনাব হাবিবুন নবী খান সোহেল, জনাব হাবিবুন নবী খান সোহেল। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হাবিবুন নবী খান সোহেল। আপনি লাইভ করে না যায়, এটা তো মিডিয়া ছিল, আমার একবারে তো আমার ফেস দেখাইছি। ইচ্ছা আসেন কারণ না লোকজন আছে তাই না, মিডিয়া ছিল এখান থেকে করেন, চেয়ার নিয়ে আনতে করেন, এখান থেকে করেন নিও, এখান থেকে করেন, ওকে ওকে।